আজকের ঠিক এই দিনে 14 অগস্ট 2023 সাল আমরা বিকেলবেলা আল্লামা সাইদ রাহিমাহুল্লাহকে জেলখানা থেকে, কারাগার থেকে তাকে হসপিটালে চিকিৎসার জন্য নিতে দেখেছিলাম। সেই দিন তিনি তার জীবনের শেষ হাসিটা জাতিকে উপহার দিয়েছেন, কিন্তু আমরা জানতাম না যে তার হাসিটাই এটাই জীবনের তার শেষ বিদায়ের হাসি, এটা আমাদের জানা ছিল না। এরপরেই চিকিৎসার নাম করে তাকে হসপিটালাইজড করা হলো। এরপরেই অল্প সময়ের মধ্যে আমাদের কানে সংবাদ আসলো যে উনি ইন্তেকাল করেছেন। অনেক রহস্যে ঘেরা তার মৃত্যু। আজকের এই 14 অগস্ট 2025 দেখতে দেখতে 2 বছর আমরা পার করলাম, কিন্তু নির্দিষ্টভাবে আজ পর্যন্ত চূড়ান্ত দৃষ্টান্তমূলক কোন শাস্তির কোন নজির আমরা আজ পর্যন্ত আমরা দেখতে পেলাম। আশা করি জাতির শ্রেষ্ঠ সন্তান, কিংবদন্তি শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাইদ রাহিমাহুল্লাহ প্রকৃত হত্যার যে রহস্যটা, এটা উদ্ঘাটন করে এবং যারা এই হত্যার সঙ্গে জড়িত চূড়ান্ত শাস্তি নিশ্চিত সময়ের দাবি। একটা শাস্তি বিধান যদি নিশ্চিত করা যায় জাতির জন্য, অনেক বড় বড় অপরাধ থেকে জাতি মুক্ত থাকতে পারে। আমরা শুধু একজন ব্যক্তিকে হারাইনি, আমরা ব্যক্তি সাইদিকে হারাইনি। আমরা আল্লামা সাইদ রাহিমাহুল্লাহকে আমরা শুধু ব্যক্তি মনে করি না, তিনি একটা বিশাল বড়, তিনি একটা প্রতিষ্ঠান। আমরা অনেক বড় একটা সম্পদকে আমরা হারিয়েছি, যা অপূরণীয়। ইতিহাসের এই শ্রেষ্ঠ সন্তান, যাকে আল্লাহ তাআলা এমন ভাবে তাকে দিয়ে দ্বীনের খেদমত করিয়েছেন, তিনি মুজাদ্দিদ, তিনি সমাজ সংস্কারক, একাধারে তিনি দাঈ, রাজনীতিবিদ, দূরদর্শী দাঈ একজন। এবং তার আলোচনার মাঝে শুধু একটা সাইড আসতো না, তিনি সমাজ বিজ্ঞান নিয়ে কথা বলতেন, তিনি সায়েন্স নিয়ে কথা বলতেন, তিনি সকল আদর্শকে সামনে এনে ইসলামের আদর্শকে তার মাঝে ফুটিয়ে তুলতেন, সকল ধর্মের মতাদর্শগুলোকে নিয়ে আসতেন, তার মধ্যে আবার ইসলামকে তিনি এটাকে হাইলাইট করতেন সকল ধর্মের মাঝে। এমন ভাবে তুলনামূলক তথ্য দিয়ে সুন্দরভাবে কথা বলার একজন বিজ্ঞজন আমরা যাকে মনে করতাম, তিনি হচ্ছেন শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাইদ রাহিমাহুল্লাহ। আমরা এটা নিশ্চিত হলফ করে বলতে পারি, এবং তার আত্মীয় অর্থাৎ তার সন্তান, তার পরিবার পরিজনের মাধ্যমে যতটুকু জানতে পেরেছি, এটা সম্পূর্ণ পরিকল্পিত একটা হত্যাকাণ্ড। আমরা আজকের এই দিনে, তার মৃত্যু, তার শাহাদাতের এই দিনে আমরা প্রশাসনের কাছে আমরা দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, তার হত্যার সঙ্গে যারাই জড়িত প্রকৃত শাস্তি নিশ্চিত করুন, এটা আমাদের জোর দাবি। বাংলাদেশের ইতিহাসে এমন জনপ্রিয় ব্যক্তি আল্লামা সাইদ রাহিমাহুল্লাহ ইতিহাসে খুবই বিরল। 2 বছর আগে তার যে গ্রহণযোগ্যতা, তিনি যতদিন বেঁচে ছিলেন, শুধু 2 বছর আগের কথা বলছি না, যতদিন তিনি বেঁচে ছিলেন, তার যে জনপ্রিয়তা, তার যে গ্রহণযোগ্যতা, এটা আমরা তার মৃত্যুর পরও টের পেয়েছি। শুধু যদি ক্যাপিটাল সিটিতে যদি এটার অনুমোদন থাকতো তার জানাজার, আমার মনে হয় ঢাকার কোনো মাঠ ছিল না তার জানাজা সম্পূর্ণ করার জন্য। আসলে বাতিল শক্তি এটা কি ভয় পেয়ে ঢাকা ক্যাপিটাল সিটিতে কোথাও জানাজার তার অনুমোদন দেয়নি। মহান রবের ফয়সালা, গোটা পিরোজপুর শুধু মানুষে ভরা ছিল, এবং অল্প সময়ের ভিতর প্রশাসনিক জটিলতা থাকা সত্ত্বেও এমনকি তার জানাজায় উপস্থিত হওয়ার জন্য রাস্তায় রওনা দিয়ে অনেকে রক্তাক্ত হয়েছেন, অনেকে আহত হয়েছেন, অনেককে গ্রেফতার করে জেলখানায় ঢোকানো হয়েছে। তার জানাজায় কেন দেওয়া হচ্ছে? এই যে অমানবিক, দানবীয়, পাশবিক আচরণ আমরা ইতিপূর্বে লক্ষ্য করেছি। সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, এরপরেও কি হককে কেউ কোনোদিন কোনো যুগে কেউ দাবিয়ে রাখতে পেরেছে? পারবে না, কখনোই পারবে না। ফেরাউনরা হেরে যাবে, নমরুদরা হেরে যাবে, ইব্রাহিমের সন্তানরাই সামনের বিজয়ের মসনদে বসে যাবে ইনশাআল্লাহ।